সুন্দরবনে অবিশ্বাস্যভাবে বাড়তে শুরু করেছে বাঘের সংখ্যা। বনের বিভিন্ন অংশে ১২০০রও বেশি ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করে এর প্রমাণ পেয়েছে গবেষকরা। খুশির এই খবর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে পরিবেশ ও বন মন্ত্রণালয়। ৬ বছরে অন্তত ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে বলে আশা করা হচ্ছে। খুলনা প্রতিনিধি SM হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জলবায়ুর পরিবর্তন আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এমন দুঃসংবাদ ১০ বছর আগে দেয় বন বিভাগ। ২০০৪ সালে পার্কমার্ক বা পায়ের ছাপ গুণে সুন্দরবনে পাওয়া গিয়েছিল ৪১৯টি রয়্যাল বেঙ্গল টাইগার। ২০১৫ সালে ফের চালানো হয় জরিপ, তখন পাওয়া যায় ১০৬টি। অর্থাৎ ১১ বছরে সুন্দরবনে ৭০% বাঘই মারা পড়েছে শিকারীদের হাতে নয়তো অসুখে। তবে আশার খবর জাগে ২০১৬ সাল থেকে। নানা পদক্ষেপ নেয় গেল ৮ বছরে সুন্দরবনে ৪০টিরও বেশি বাঘ বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমাদের একটা জেনারেশন আমরা এই বাঘের বাচ্চাগুলিকে বাঁচাতে সক্ষম হয়েছি। আমাদের সুন্দরবনের ভিতরে যে স্মার্ট পেট্রোলিং হচ্ছে বা অভয়ারণ্যের পরিমাণ বেড়ে গেছে এবং এইখানে কোনো এই ধরনের নাশকতা বা এই ধরনের বাঘ হত্যার পরিমাণ অনেক কমে গেছে। বনের বিভিন্ন স্থানে ১,২০০টি ক্যামেরা বসিয়ে ওই বাঘের সংখ্যা গণনা করেছেন কর্মকর্তারা, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। আমাদের যে ২০১১ সালে যে প্রোটোকলটা হইলো বাঘ সংরক্ষণের বিষয়ে, সেটাতে গুরুত্ব দিয়ে আমরা যদি এই সীমান্তটা রক্ষা করতে পারি ভালো মতো, তাহলে আমাদের এই বন্যপ্রাণী পাচার একদমই কমে যাবে। সুন্দরবনের বাংলাদেশি অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। এর মধ্যে বনের ৪,৮৩২ কিলোমিটার স্থলে এবং জলে ১,১৮৫ বর্গ কিলোমিটার। ১৯৯৭ সালের তথ্য অনুযায়ী জলে স্থলে ৫০৪টি প্রজাতির প্রাণী আছে সুন্দরবনে। জলবায়ু সুরক্ষার নানা পদক্ষেপের কারণে গেল কয়েক বছরে তা আরও বেড়েছে বলে আশা করছেন কর্মকর্তারা। সুন্দরবনে বাঘ সহ বিভিন্ন প্রাণীর সুরক্ষায় ১৩ বছর আগে করা বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বন বিশেষজ্ঞরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, ঢাকা।